লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, কে বলছেন? আমি মেহেন্দি ঠাকুমা বলছি। হ্যাঁ বলুন। আসলে আজ সকালে কাগজে দেখলাম। কি দেখলেন? আমার নাক জামাই পুলিশ হেফাজতে। হবে না কেন? ওকে তো চক্রান্ত করে ফাঁসানো হলো। আমার ছেলেটাকে ফাঁসিয়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো, কাস্টাডিতে নিয়ে যাওয়া হলো, এবং এর জন্য দায়ী সম্পূর্ণ আপনার নাতনি জগদ্ধাত্রী। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমি কত কষ্ট করে, কত প্ল্যান করে আমার ছেলেটাকে বাঁচাতে গেলাম, আর আপনার নাতনি সেখানে গিয়ে যা যা খেল দেখালো আপনি কল্পনাও করতে পারবেন না। আমি বাড়িতে খাল কেটে কুমির এনেছি। কি হচ্ছে কি রাজ? আস্তে কথা বলো, উনি আমাদের কুটুম হন। আরে কুটুম তো কি হয়েছে? কুটুম নেতা কি দেখেছেন আপনারা? আমার ছেলেটাকে ফাঁসিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন, সব ঠিক হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীকে একটু ফোনটা দেবেন? আমার স্ত্রী এখানে নেই, আমার বৌদি আছে। তাকে ফোনটা একটু দিন না। বৌদি, মহিলা জগদ্ধাত্রী ঠাকুমা কথা বলুন। হ্যাঁ বলুন। আমি জানি না যে এই পরিস্থিতিতে কি বলা উচিত, কিন্তু আপনি ওনাকে বলুন আমি পাশে আছি। মানে আমরা সবাই পাশে আছি। দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি, জগদ্ধাত্রী কখনো ভুল করতে পারে না, কখনো ভুল করতে পারে না, কোনো অন্যায় করে না ও। তাই বুঝি? এতটাই আত্মবিশ্বাস আপনার? তাই তো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই জগদ্ধাত্রী মেয়েটি কি করে? সত্যি কথা বলুন। কেন? ও তো একটা স্কুল চালায়। স্কুল চালায়? ডেফ অ্যান্ড মিউটদের স্কুল চালায়, সেটা আমিও জানি, কিন্তু শুধুই কি স্কুল চালায়? কেন বলুন তো? আমি বৈদেহী আর রাজনাথের মুখে যেটুকু শুনেছি, তাহলে সেটা দাঁড়াচ্ছে যে ওই মেয়েটি ডিপার্টমেন্টে গিয়ে যেভাবে কথাবার্তা বলেছে আর যেভাবে সকলের সামনে সম্পূর্ণ কেসটা রিভিল করেছে যে উৎসব বেঁচে আছে, সেটা কোনো পাক্কা দক্ষ অফিসার ছাড়া, আই মিন টু সে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কোনো অফিসার ছাড়া সম্ভব নয়। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জাজ সান্যাল, এই বুড়ির সঙ্গে লুকোচুরি খেলে কি লাভ? ঠাম্মি, তোর কোনো ভয় নেই রে। আমি কাউকে কিচ্ছু বলবো না। আজ আমার বড় অহংকার হচ্ছে। আমি বলেছিলাম না, আমি যে আমার জগদ্ধাত্রী একদিন এমন বিশেষ কেউ হবে যাকে নিয়ে অহংকার করা যায়। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন। আমরা রেডি। আমি আপনার সাথে পরে কথা বলছি। ও, একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই। কি কথা? আপনার বড় নাতনি জগদ্ধাত্রীকে এই বাড়িতে রাখার ইচ্ছা আমাদের নেই। আপনার বড় নাতনি জগদ্ধাত্রীকে এই বাড়িতে রাখার ইচ্ছা আমাদের নেই। ও এখানেই থাকবে। জগদ্ধাত্রী এখন এখানেই থাকবে দিদি। ওর প্রয়োজন আছে। জগদ্ধাত্রী চলে গেলে স্বয়ম্ভুও চলে যাবে।
এই মস্ত বড় কুরুক্ষেত্রে ওই ছেলেটা এখন কর্ণের কাজ করবে। কি বলছিস কি তুই? কিছু না, এ নিয়ে পরে কথা বলবো দিদি। রাজনাথ, কি? আমি মেহেন্দিকে নিয়ে অফিসে যাব। অফিসে? হ্যাঁ। কৌশিক জানে? না, জানে না, জানানোর কোনো প্রয়োজন বোধ করিনি। কোম্পানিতে কৌশিকের যা স্ট্যাটাস, আমার পুত্রবধূরও সেম স্ট্যাটাস বলে আমি মনে করি। কোনো রকম পক্ষপাতিত্ব আমি চাই না। কৌশিকী যদি কোম্পানি চালাতে পারে তাহলে ও পারবে। আর মেহেন্দিকে অফিসে নিয়ে যাবে এ বাড়ির বড় ছেলে। কে? শয়ম্ভু মুখার্জি, রাজনাথ মুখার্জির প্রথম সন্তান। শুনেছিলাম বটে, মানুষ নিজের স্বার্থের জন্য বা নিজের প্রয়োজনের জন্য সব কিছু করতে পারে। নিজের বাবাকে ছেড়ে অন্যের বাবাকে বাবা বলে ডাকতেও পারে। বৈদেহী মুখার্জি এখন রাজনাথ মুখার্জি আর উর্মিলা মুখার্জির সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিচ্ছে। এটা তো ভাবতেই পাচ্ছি না। কাকিমণি, তোমার অঙ্কটা তো বুঝতে পেরেছি, কিন্তু কাকুমণি তুমিও এখন অঙ্ক কষছো না? আমি তো জানতাম যে তোমার একটা এথিক্স আছে। তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি ব্যবহার করছো স্বয়ম্ভুকে, তুমিও ব্যবহার করছো কাকুমণি। বেশ করছে। যদি জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারে তো আমিও করবো। যদি এ বাড়িতে ছেলের বউয়ের অধিকার দাবি করে সে আসতে পারে তাহলে আমিও করবো 100 বার করবো। এই লড়াই আমার আর জগদ্ধাত্রীর। অবশ্য আমার পুত্রবধূ চেষ্টা করবে স্বয়ম্ভুকে কন্ট্রোলে রাখার, আমিও চেষ্টা করব আমার বড় ছেলেকে কন্ট্রোলে নেওয়ার। আমিও চেষ্টা করব, দেখি কে জিতে। সরি কাকিমণি, সরি। হ্যাঁ, তুমি চাইলে হয়তো স্বয়ম্ভুকে কন্ট্রোলে নিতেই পারবে, কিন্তু জগদ্ধাত্রী, ওকে তুমি কখনো কন্ট্রোলে নিতে পারবে না। ও সবকিছুর ঊর্ধ্বে। আর সেটা যেদিনকে জানতে পারবে তখন তখন কি? হ্যালো, হ্যাঁ, কি? কি হয়েছে কৌশিকী? উৎসবকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। নাও এবার তোমরা ডিসাইড করো যে মেহেন্দি অফিসে যাবে নাকি কোর্টে। কোর্টে তো যাবে রাজনাথ মুখার্জি এবং বৈদেহী মুখার্জির অ্যাপয়েন্ট করা লয়ার। আমি আইনি মারপ্যাচ জানি না, তাই যেতেও চাই না, কিন্তু আমি মেয়েলি মারপ্যাচটা খুব ভালোই জানি, আর নিজের ভালোটাও খুব ভালো বুঝি। তাই আমি অফিসে যাব। মাম্মি চলুন। হ্যাঁ চলো।
মা, তোমাকে একটা কথা বলি। কি বল? ভুল করেও কখনো কৌরব পক্ষে যোগদান করো না মা। যত ক্ষমতাই থাকুক না কেন, অন্তিমে হার তাদেরই হবে। বেরোলাম বৌদি, আমার ছেলেকে ফিরিয়ে আমি এখানে আনবো, at any cost। আপনি কি মূর্তি নির্মাণ করেন? হ্যাঁ, কি বললে মা? বললাম আপনি কি মূর্তি নির্মাণ করেন? ফুর্তি? কি বলছো মা? এই বয়সে আর কি ফুর্তি করব? আরে এক ঠাং বাড়িয়ে রেখেছি ওপারের দিকে। আমি আপনাকে বলছি, আপনি কি মূর্তি নির্মাণ করেন? আরে না না, মরবো কেন? আরে মরার কথা হচ্ছে কেন? আরে আমি আপনাকে মরার কথা বলছি না। তুমি ফুর্তির কথা বলছো? ও মাই গড, উনি কানে একটু কম শোনেন। ওনাকে হিয়ারিং এড দেওয়া হয়েছিল, কিন্তু উনি তা ইউজ করেন না, প্রায় খুলে রাখেন। ও আপনি? আমি অঞ্জনা লাহা। উনি আমার শ্বশুর মশাই। ও আচ্ছা, প্রতিমার সামনে আছি তাই আপনাকে প্রণাম করতে পারলাম না। ওমা, তুমি আমাকে প্রণাম করবে কেন? তুমি তো কাজে এসেছো। এ বাবা, দেখেছো আমি তোমাকে তুমি বলে ফেললাম। হ্যাঁ বলুন না, তাতে কি হয়েছে? আমি কাজে এসেছি তো, আপনি তো আমার মায়েরই মতন। বাহ, তুমি খুব মিষ্টি মেয়ে তো। মেয়ে নয় বউ, পাক্কা গিন্নি একজন, বুঝেছো? সাধু একেই পাঠিয়েছে গয়নাটা উদ্ধার করার জন্য। হ্যাঁ মা, ওই গয়নাটা যদি উদ্ধার করে দিতে পারো তো খুব ভালো হয়। বোঝোই তো, মান সম্মানের ব্যাপার। বিয়ে ঠিক হয়ে গেছে আমার ছেলে, বুঝতেই পারছো। ওই হারটা দিয়ে বংশ পরম্পরায় আমাদের বাড়ির বউদের আশীর্বাদ করা হয়। আর আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল। আপনি ভাববেন না, আমি ঠিক গয়নাটা খুঁজে বের করব। অত সহজ নাকি? আপনি কে? প্রীতম লাহা। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি ভাবছি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গয়না খুঁজে দেবেন। এই গয়না খোঁজার জন্য আমাদের থানা পুলিশ কি না করতে হচ্ছে জানেন? এত সহজে আপনি খুঁজে দেবেন? আপনি জানেন এখানে কি ঘটেছে? আমাদের সব থেকে পুরনো দারোয়ান পবন তিওয়ারি ধরতে গিয়েছিল চোরটাকে। চোরটা ওকে চাকু মেরে পালিয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড ঠিকই বলছে। আমার মনে হয় উনি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন না। গুরুত্ব না বোঝার কি আছে? সাধু ওকে পাঠিয়েছে, এটাই যথেষ্ট। ও এখানে এসেছে গয়নাটা খুঁজে বের করে দেবে বলে। ও যদি সত্যিই গয়নাটা খুঁজে বের করে দিতে পারে, তাহলে ওকে একটা আমি স্পেশাল উপহার দেব। দাদু দাদু দাদু, এই তো আমার দিদিভাই এসে গেছে। কি দিদিভাই, কি ব্যাপার? দেখো তো আঁকাটা কেমন হয়েছে। দেখি দেখি। ও বাবা, তুই মা লক্ষ্মী এঁকেছো? হ্যাঁ, মা লক্ষ্মী এঁকেছি। আচ্ছা, তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ, আমি মা লক্ষ্মী ঠাকুর আঁকতে পারি, মা সরস্বতী ঠাকুর আঁকতে পারি, মা দুর্গা ঠাকুর আঁকতে পারি, সিংহ আঁকতে পারি।
এখন একদম দুষ্টুমি নয়। শোনো শোনো শোনো, এদিকে এসো। তুমি এখন ঘরে যাবে, হ্যাঁ? আর ঘরে গিয়ে টিচার যে পড়াগুলো দিয়ে গেছে না, ওগুলো তুমি পড়বে। আর তুমি তুমি এখানে পরে আসবে, কেমন? পিসিমণি, কি? ও এখানে কেন এসেছে? এমনিতেই এখানে একটা অঘটন ঘটে গেছে, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। চলো আমরা ভেতরে যাই। অঘটন আর কোথায়? চুরি হয়েছে, চোর ধরা পড়বে। আমার শ্বশুরমশাই তো আর কাউকে না পেয়ে একটা মেয়েকে নিয়ে চলে এসেছে তদন্ত করার জন্য। মেয়ে বলে তুচ্ছ করো না। তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। আমি শুধু ওনার সাথে কথা বলতে চাই। ও দাদু, আরে আমাকে হাদু বলছো কেন? ওহো, আমি হাদু বলছি না, আমি বলছি এই অসময়ে সিংহের মুখে রং করছেন কেন? বলি, অসময়ে রং করছেন কেন সিংহকে? আরে রং করছি মানে ওই আর কি, মেরামত করছি। কিন্তু পুজোর তো ঢের দেরি। আমি পুজো হবো কেন? আমি কুজো নই। হ্যাঁ, এই তো আমি সোজা। হ্যাঁ, আমার সব রোগ টোক নেই। হ্যাঁ, আহা, আমি বলছি পুজোর কথা। পুজো, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, উনি কানে শুনতে পায় না। এই যে আপনি এখান থেকে যান। উনি তো চলে যাবেন, কিন্তু এই পরিবারের কেউ তো এই উত্তরটা দেবেন যে যেই পুজো অক্টোবর মাসে, সেই সিংহের মেরামতি ফেব্রুয়ারি মাসে কেন হচ্ছে? আপনি হাসছেন কেন? আরে তুমি তো গয়না খুঁজতে গিয়ে সিংহের দিকে নজর দিয়ে ফেলেছো। তাহলে মনে হচ্ছে লেডি শার্লক হোমস, এই যাত্রায় তোমার গয়না খোঁজা হলো না। 5 দিন তুমি পেট পুড়ে খেয়ে যেও, নিমন্ত্রণ রইল, বুঝলে? এক মিনিট দাদু, বুদ্ধির লড়াই। দাদু মানে? তুমি আমায় দাদু বলছো কেন? আপনি বলছিলেন না তখন আপনার নাতিকে দৌহিত্র, তো আমি তো তারই বয়সী, আপনার দৈহিত্রীর মতন, তাই দাদু বললাম। তা বলেছিলাম বটে। তাহলে তাহলে তো আপনি দাদুই হলেন, পিতামহ। বেড়ে বলেছ তো। এই ছোট টুলটার আরেকটা ঠ্যাং কোথায় গেল? হ্যাঁ, এটা এভাবেই ভাঙা অবস্থায় পড়েছিল, জানি না কিভাবে ভাঙলো। আচ্ছা আচ্ছা, গয়নাটা কোথায় ছিল? গয়নাটা মায়ের গলায় পরানো থাকতো, মানে পরিয়ে রাখা হয়েছিল। সোনার গয়না সবসময় পরানোই থাকতো? না, মানে আমাদের 1 মাস বিয়ের আগে থেকে মাকে গয়না পরানো হয়, ঘট পুজো হয়। আসলে যে যে পরিবারে যেরকম নিয়ম সেই রকম আর কি, বুঝতে পেরেছো তো? বলছিলাম, আপনি কি কিছু খাবেন? আমি খাবারের ব্যবস্থা করি। না 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 না, আমি কিছু খাবো না,
আমার খাওয়া নিয়ে চিন্তা করবেন না। কে ওখানে? কে ওখানে? কে আপনি? আগে আমি এই এস্টেটের ম্যানেজার। কি নাম? নমস্কার, আমার নাম সনাতন, সনাতন সমাদ্দার। তা এভাবে লুকিয়ে লুকিয়ে কি করছিলেন আপনি? না না, লুকিয়ে লুকিয়ে কি করব, আসলে ওই মালিক পক্ষ কথা বলছিলেন তাই দাঁড়িয়ে আছি এখানে। তিওয়ারিজি কোথায়? কে তিওয়ারিজি? এই বাড়ির দারোয়ান। ও আচ্ছা, হ্যাঁ উনি তো হাসপাতালে। কেমন আছেন? বিপদমুক্ত আছে বলেছে। ওকে। আপনার হাতে চোট লাগলো কি করে? চোট লেগেছে মানে? বাথরুমে স্নান করতে গিয়ে পড়ে গিয়ে চোট লেগেছে। তখন কি আপনি বাথরুমের সামনে ছিলেন বা বাথরুমের কাছাকাছি কোথাও ছিলেন? না তখন আমি কেন